সভাপতি জিতেন সর্দার মহাশয়, উপস্থিত রয়েছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক সাধন ঘোষ মহাশয়, উপস্থিত আমাদের জেলার যুব নেতৃত্ব আমাদের সঞ্জয় সিং মহাশয়, উপস্থিত রয়েছেন এই মণ্ডলের সম্মানীয় সভাপতি আনন্দ মণ্ডল মহাশয়, উপস্থিত রয়েছেন বিপ্লব বিশ্বাস, বাপ্পাদিত্য বাবু। ভারতীয় জনতা পার্টি নদিয়া উত্তর এসটি মোর্চার পক্ষ থেকে হুল দিবস পালন। ভারতীয় জনতা পার্টি নদিয়া উত্তর এসটি মোর্চার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হুল দিবস পালন করা হলো আজ ঝাউতলা বাজারে। হুল দিবস একটি আদিবাসীদের বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার পক্ষ থেকে এই বছর ঝাউতলা বাজারে পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তারকনাথ চ্যাটার্জি, ছিলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক সাধন ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং নদিয়া জেলার উত্তর সাংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি জিতেন সর্দার, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং মহাশয় এবং কৃষ্ণনগর উত্তর মণ্ডল 3-এর সভাপতি আনন্দ মণ্ডল এবং ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সহ ভারতীয় জনতা পার্টির আরও নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন প্রথমে বিধায়কদের উপস্থিতির মধ্য দিয়ে রোড শো করা হয়, তারপরে মঞ্চে বসানো হয়। এদিন প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর বিধায়ক থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিধায়ক থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশেষ বক্তব্য রাখেন এই হুল দিবস সম্বন্ধে। যথেষ্ট খুশির সঙ্গে নৃত্য পরিবেশন করে আদিবাসী সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা। ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজকের তারা যে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিল সেই কথা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্বরা যথেষ্ট খুশি এই ধরনের কর্মসূচি পালন করবার জন্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে মহান ঐতিহাসিক হুল দিবস সারা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় জেলায় জেলায় আজকে যে বীর গাথা আমাদের আদিবাসী সমাজের সমস্ত উপজাতি জনজাতি সমাজের যে বীর গাথা ঐতিহাসিক যে লড়াই, সেই লড়াইকে আজকে পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় তুলে ধরছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আজকে বাঁকুড়াতেও আমাদের তিনি গিয়েছেন, সেখানে একটি বড় প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন। এবং আমরা যে জনজাতি উপজাতি সমাজের মানুষ, আজকে আদিবাসী সমাজের মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে বিগত 15 বছর ধরে তারা বঞ্চিত রয়েছে। তার প্রধান কারণ যে পূর্ববর্তী যে সরকার ছিল, সেই সরকার যথেচ্ছ হারে আজকে দুয়ারে সরকারের নাম করে এসটির যে শংসাপত্র, সেই শংসাপত্রে আজকে জালিয়াতি করেছে। আজকে এসটি নয় এমন মানুষের হাতে আজকে অবৈধভাবে সেই শংসাপত্র তুলে দেওয়ার কারণে আজকে জনজাতির মানুষ তারা বিভিন্ন প্রকল্প থেকে যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি সরকারি ভাবে তারা যে সমস্ত চাকরির পরীক্ষা বলুন, বিভিন্ন প্রকল্পের সুবিধা বলুন, সেই সমস্ত জিনিসগুলো থেকে, সরকারি সুবিধাগুলো থেকে আমাদের আদিবাসী সমাজের মানুষরা বঞ্চিত হয়েছেন। তা নতুন সরকার দ্রুত একটি কমিটি গঠন করার মাধ্যম দিয়ে কত হাজার বা কত লক্ষ লক্ষ এই যে এসটি কার্ড আজকে বেআইনি ভাবে অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, আমাদের আদিবাসী সমাজের মানুষকে বঞ্চিত করে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সেই তদন্ত হওয়ার পরে আমরা জানতে পারবো যে পূর্ববর্তী সরকার কিভাবে আজকে আমাদের এই আদিবাসী সমাজের মানুষকে তারা বঞ্চিত রেখেছিলেন। আগের সরকার পরিবর্তনের পর এই সরকার কি আদিবাসীদের জন্য ভাবছে বা ভাববে? এতদিন ধরে পশ্চিমবঙ্গে যে সরকার এখানে পূর্ববর্তী ছিল, আগের আমাদের 34 বছর, পরের 15 বছর, 49 বছর, এরা কেন্দ্রের বঞ্চনার গল্প শুনিয়ে আজকে সমস্ত রকম কেন্দ্রীয় প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের মানুষকে যেমন দূরে রেখেছে, তেমনি আদিবাসী সমাজের জনজাতি উপজাতি মানুষের যে অধিকার, যে সমস্ত প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলো থেকে দূরে রেখেছে। আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে পূর্ববর্তী সরকার আজকে চালু হতে দেয়নি এবং আমাদের মানুষের আশীর্বাদে যখন মানুষের সরকার 4 মের পর থেকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমরা সমস্ত ধরনের কেন্দ্রীয় প্রকল্পে
যেখানে আমাদের এসটি সমাজের মানুষ উপকৃত হবে, সেই প্রকল্পগুলো যেমন চলবে পশ্চিমবঙ্গের মাটিতে, তেমনি পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প আনবে এসটি সমাজের মানুষের জন্য, আদিবাসী মূলবাসী তাদের জন্য, সেই প্রকল্পগুলো আগামী দিনে এখানে চালু হবে। ধন্যবাদ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।